চারিদিকে ধান কাটার ধুম, মাঠ ঘাট উঠোন সবখানেই যেন বোরো ধানের মেলা। কৃষকের গোলাও ভরে উঠেছে এই সোনালী ধানে। এবছর বোরো ধানের ভালো ফলনে খুশি কৃষাণীরাও। তাদের দাবি, বিগত 10 বছরের মধ্যে এবারই সবচেয়ে ভালো ফলন হয়েছে। সার এবং ঔষধের পাশাপাশি সেচের জন্য ভূগর্ভস্থ পানির সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় এবছর এই ভালো ফলন সম্ভব হয়েছে। এখন পুরো দমে চলছে ধান কাটা, আর সব কাজ শেষ হতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। যদি আবহাওয়া পক্ষে থাকে তাহলে গ্রামে, দেশে, জেলায় এই কোনো অভাব থাকবে না। আমাকে কৃষকের বাম্পার ফলন হয়েছে, ঘাটতি পূরণ হবে, দেশের ঘাটতি পূরণ হবে। আবহাওয়া এবার আমাদের অনুকূলে আমাদের ধানের উৎপাদন বাড়িয়ে দিয়েছে, আমাদের কৃষকেরও অভাব পূরণ হবে। ছুটির দিনে আমি আমার বন্ধুকে ধান কাটা কাজে সহযোগিতা করতে আসছি। এসে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ নতুন ধানের যে ঘ্রাণ, এটাকে আমাকে বিমোহিত করে। আমরা মাঠ থেকে ধান আনছি, ধান এনে মাড়াই করে এখন ধান গোছগাছ করতেছি। এবার ধানের ফসল খুব ভালো। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে বলে জানান নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কম্বাইন হারভেস্টার নামের ধান কাটার যন্ত্র নড়াইল জেলায় চালু আছে। কেউ যদি এই যন্ত্র দিয়ে ধান কাটতে চায়, আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা মেশিনের মাধ্যমে ধান কেটে সহজেই ঘরে তুলতে পারবে। সেক্ষেত্রে তারা অল্প সময় অধিক জমির ধান কেটে সাশ্রয় মূল্যে সহজেই ধানের উৎপাদন খরচ কমিয়ে এবং কাটার খরচ ঝাড়াই মাড়াই একসাথেই করা যায়, বস্তাবন্দি পর্যন্ত এই মেশিনের সাহায্যে করা যায়। সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমরা সতর্ক আছি এবং চাষিদের পাশে থেকে আমরা এই কাজগুলো সঠিকভাবে নিয়মমাফিকভাবে করে যাচ্ছি। চাষাবাদ সহজীকরণে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও ছত্রাকনাশক সহ বিভিন্ন কৃষি প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।